আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। মুআজ্জাজ মুহতারাম, গত ক্লাসে আমরা আলোচনা করেছি সিগা নিয়ে। সিগা কিভাবে তৈরি করতে হয়, সিগা কিভাবে বানাইতে হয়। আর আজকের ক্লাসে আমরা আলোচনা করব ফেলে মাজি এর শেষে কিভাবে সিগা প্রকাশ পায়, ফেলে মাজি এর শেষে কিভাবে ফাইল বা কর্তা প্রকাশ পায়। ওলামায়ে কেরাম হযরত, দেখেন আমি লেখলাম এখানে ফাআলা। ফাআলা শব্দের অর্থ হলো সে করল, সে একজন পুরুষ করল, সে একজন পুরুষ করল। এখন কথা হচ্ছে এই ফাআলা এটা কিন্তু একটা ফেল। এই ফেল এর সাথে কি আছে? একটা ফাইল আছে, ফাইল বা কর্তা আছে। আপনারা জানেন যে কোনো কাজ সম্পাদিত হওয়ার জন্য, যে কোনো কাজ করা বা হওয়ার জন্য একজন ফাইল বা কর্তার প্রয়োজন হয়। যেমন আমি যদি বলি যে কারিম কারিম গোস, এখানে কারিম হলো সাবজেক্ট, সাবজেক্ট বা কর্তা। আমি যদি বলি যে করিম যায়, করিম যায়, এই বাক্যে করিম হলো কর্তা, যায় হলো ক্রিয়া মানে ফেল। এখানে কারিম হলো সাবজেক্ট আর গোস হলো ভার্ব। এক কথায় এখানে করিম হলো ফাইল আর যায় হলো ফেল। এবার আপনি আসেন, প্রত্যেকটা ফেল এর সাথে একটি করে ফাইল থাকে, অর্থাৎ একটি করে কর্তা থাকে, একটি করে সাবজেক্ট থাকে। তো এখানে আমি যেরকম করিমকে প্রকাশ করলাম, আমি যেরকম সাবজেক্টকে এখানে উল্লেখ করলাম, আমি যেরকম সাবজেক্টকে নিয়ে আসলাম, যেমন মানে করিম যায়, কারিমুন ইয়াজহাবু, ইয়াজহাবু কারিমুন, আমি যেভাবে নিয়ে আসলাম, মাঝে মাঝে বাংলা ভাষায় এবং আরবি ভাষায় এবং ইংরেজি ভাষাতেও উক্ত সাবজেক্ট বা কর্তা বা ফাইল গোপন থাকে। যেমন আমি যদি বলি আপনাকে কাম হিয়ার, কি বললাম? কাম হিয়ার, গো ব্যাক, সিট ডাউন, তার মানে এখানে কিন্তু কাম হিয়ার বললে, কাম হিয়ার বললে পূর্বে একটা ইউ আছে, ইউ কাম হিয়ার, তার মানে তুমি আসো। এখানে কিন্তু একটা মনে মনে কি আছে? ইউ আছে, কাম হিয়ার, এখানে আসো। রিড দ্য বুক, বইটি পড়ো। তো রিড দ্য বুক মানে কি? পূর্বে একটা ইউ আছে। তো ইংরেজি ভাষায় যেরকম ইউ গোপন থাকে, আমি যদি বাংলায় বলি আসেন, বসেন, লিখেন, শিখেন, দেখেন, এখানে কি একটা তুমি থাকে না? তুমি পড়ো বা আপনি লিখেন, আপনি পড়েন। তো এখানে কি থাকে? একটা সাবজেক্ট বা ফাইল বা কর্তা গোপন থাকে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে একটা ভার্ব বা একটা ক্রিয়া বা একটা ফেল এর ভিতরে ফাইলটা দুই ভাবে আসতে পারে। আমি একটু লিখি, যেমন করিম পড়ে। এবার বাংলা আটে লিখি পড়ো, কি লিখলাম? পড়ো। এখানে কিন্তু একটা সাবজেক্ট বা কর্তা কিন্তু রয়ে গেছে, যেটা গোপন। এবার আমি যদি বলি যে কারিম, কারিম ইটস, আমি যদি বলি যে শুধু ইট, ইটস মানে শুধু ইট, খাও, শুধু ইট কি? খাও। আদেশসূচক ক্রিয়া, এখানে কি আছে? এটা সাবজেক্ট গোপন আছে, এখানে এখানে একটা সাবজেক্ট গোপন আছে। এবার আরবি লিখি, কি লিখলাম? যে মানে মানে ইয়া আকুলু, আরবিতে কিন্তু ভার্ব আগে আসে। ইয়া আকুলু কারিমুন, করিম খায়। করিম কিন্তু সাবজেক্ট, আরবিতে উল্টা লিখতে হয়, মানে ডান দিক থেকে লিখতে হয়। এবার আপনি আসেন শুধু ইয়া আকুলু, শুধু ইয়া আকুলু। দেখেন এখানে করিম সাবজেক্ট, এখানে করিম সাবজেক্ট, এখানে করিম সাবজেক্ট, তার মানে সাবজেক্ট বা কর্তা বা ফাইল প্রকাশ্য। এবার পড়ো, এখানে ফাইল বা সাবজেক্ট অপ্রকাশ্য। ইট, এখানে ফাইল বা সাবজেক্ট অপ্রকাশ্য। ইয়াকুলু, এখানেও ফাইল বা সাবজেক্ট অপ্রকাশ্য।
এখানেও অপ্রকাশ্য। তাহলে আমরা সহজে বুঝলাম যে ফাইল দুই ভাবে হয়। এক নাম্বার ফাইলে মুজহার, এক নাম্বার ফাইলুন মিম যাহার, ফাইলুন মুজহারুন বা প্রকাশ্য ফাইল। দুই নাম্বার ফাইলুন মুযমারুন বা অপ্রকাশ্য ফাইল। তাহলে ফাইলে মুজহার অর্থ কি? প্রকাশ্য, আর ফাইলে মুজমার অপ্রকাশ্য। তাহলে ফাইলে মুজমার বলতে বোঝায় অপ্রকাশ্য ফাইল। এবার আমি যদি আপনাকে বলি করিম পড়ে, কোন প্রকার ফাইল? ফাইলে মুজহার। পড়ো কোন প্রকার ফাইল? ফাইলে মুজমার। করিম ইটস কোন প্রকার সাবজেক্ট? কোন প্রকার ফাইল? ফাইলে মুজহার। ইট খাও কোন প্রকার সাবজেক্ট? কোন প্রকার সাবজেক্ট? ফাইলে মুজমার। ইয়াকুলু কারিমুন কোন প্রকার ফাইল? ফাইলে মুজহার। ইয়াকুলু কোন প্রকার ফাইল? ফাইলে মুজমার। ফাইলে মুজমার। আলহামদুলিল্লাহ, আমি আশা করি আপনি ফাইলে মুজহার কাকে বলে এবং ফাইলে মুজমার কাকে বলে এটা সহজে বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে আলোচনা করেছি আমাদের সিগা নিয়ে। আজকে আমরা চিনব যে কোন শব্দের পরে কোন সিগা বসে বা কিভাবে সিগার প্রকাশ পায়। একটু আমি লিখি, দেখেন। ফাআলা, কি লিখলাম? ফাআলা। তারপরে ফাআলা, তারপরে ফাআলু, তারপরে ফাআলাত, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলনা। একটু খেয়াল করবেন। তারপরে আমি তারপরে কি লিখতে পারি? ফাআলতা। কি লিখতে পারি? ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। উলামায়ে কেরাম, আমার প্রিয় ভাই বোনেরা, মনে রাখবেন ওই যে বললাম ফাইলে মুজমার বা অপ্রকাশ্য ফাইল, যে ফাইলটা দেখা যায় না, অপ্রকাশ্য ফাইল মানে ফাইলে ফাইলুন মিম যাদ মিম র, ফাইলে মুজমার, ফাইলে মুজমার। যে ফাইলটা দেখা যায় না, যে ফাইলটা অপ্রকাশ্য, অথবা যে ফাইলটা জমিরের মাধ্যমে হয়। কিসের মাধ্যমে হয়? জমির এর মাধ্যমে হয়, মানে সর্বনামের মাধ্যমে হয়, প্রনাউনের মাধ্যমে হয়। উক্ত ফাইলটা আবার দুই প্রকার, আপনি দেখলে বুঝবেন। এক নাম্বার জমিরুন বা ফাইলুন বারিজুন, ফাইলুন বারিজুন অর্থ হলো আংশিক প্রকাশ্য। দুই নাম্বার ফাইলুন মুস্তাতিরুন, মুস্তাতিরুন মানে সতর থেকে আসছে, সতর মানে একেবারে গোপন। তাহলে ফাইলে বারেজ বলতে আপনি কি বুঝেন? ফাইলে বারেজ হইল মানে ফাইলটা অপ্রকাশ্য কিন্তু কিছু চিহ্ন আছে। যেমন দেখেন ফাআলা, এই ফাআলার মূল অক্ষর ফা আইন লাম, ফাআলা, ফাআলা। এখানে ফা আইন লামের পরে একটা আলিফ আছে, দেখেন আলিফ আছে। এই আলিফটাকে আপনি ফাইল বলতে পারবেন। এটাকে বলা হবে জমিরে বারেজ। কি বলা হবে? ফাইলুন মুজমার। ফাইলে মুজমার ঠিক আছে, কিন্তু ফাইলে বারেজ মানে একটা চিহ্ন দেখা যায়। একটা কি দেখা যায়? চিহ্ন দেখা যায়। তো উলামায়ে কেরাম এটা খুব খেয়াল করবেন ক্লাসে, যে ফাইলে বারেজ মানে ফাইলে মুস্তাতির বলতে আমরা কি বুঝি। এবার আপনি আসেন ফাইলে বারেজ আমরা কিভাবে চিনব। এটা আগে বুঝতে হবে যে কোন কোন শব্দ বা কোন কোন হরফ বা কোন কোন চিহ্ন ফাইল হতে পারে। এক নাম্বার ফাইল হতে পারে আলিফ। দুই নাম্বার ফাইল হতে পারে মানে আমরা কি আছে ওয়াও। ফাইল হতে পারে তিন নাম্বার ফাইল হতে পারে ইয়া, মানে কারা কারা ফেলের পরে ফাইল হয়। তিন নাম্বার। চার নাম্বার ফাইল হতে পারে না।
নাম্বার 5 ফাইল আর কি হতে পারে? ফাইল হতে পারে আত্তা আল মুতাহাররাকা। কি বলছি? আত্তাউল মুতাহাররাকাতু, অর্থাৎ হরকতবিহীন তা। নাম্বার 5। নাম্বার 6, 6টা জিনিস আপনার ফাইল হয়ে থাকে। তারপরে হতে পারে ফাইল আর নুন। কি হতে পারে? আর নুন, এই নুন ফাইল হতে পারে। খুব খেয়াল করবেন, এই 6টা জিনিস, এই 6টা চিহ্ন, এই 6টা আলামত ফেল এর পরে জমিরে বারেজ হিসাবে, মানে প্রকাশ্য আংশিক চিহ্ন হিসেবে ফাইল হতে পারে। এটা হবে মাজিতে, এটা হবে মুজারেতে, এটা হবে আমরে। যদি আপনি আজকের এই ক্লাসটি ভালো করে না বুঝেন, তাহলে আপনি মাজি থেকে মুজারে করার সময় বুঝতে পারবেন না। যেমন দেখেন, মুজারের আলামত আলিফটা ইয়ান কোত্থেকে আসলো? এটা আসছে এখান থেকে। এটা আমি আলোচনা করবো ইনশাআল্লাহ, মানে মুজারে করার সময়। আপনি আসেন তাহলে ফাআলা, ফাআলা এখানে একটা আলিফ আসছে, কাছে এখানে আলিফ লেখা আছে। এই যে আলিফ, কি লেখা আছে? এই যে আলিফ লেখা আছে কাছে, এই আলিফটা হলো ফাইল। আলিফটা কি? ফাইল। আপনি বলতে পারবেন ফাআলা ফেল, আলিফ জমিরে বারেজ তার ফাইল। মানে এটা দ্বারা কি বুঝায়? তারা দুইজন পুরুষকে বুঝায়। তাসনিয়া মুজাক্কার গায়েবকে বুঝায়। তারা দুইজন পুরুষকে বুঝায় আলিফ দ্বারা, শুধু আলিফ দ্বারা। শুধু আলিফ দ্বারা কি বুঝায়? তাসনিয়া মুজাক্কার গায়েব। খেয়াল করবেন। এবার আপনি আসেন ফাআলু। এখানে ফাইল কোনটা? এখানে ফাইল হলো এ ওয়াও। এই ওয়াওটা দুইটা কাজ করে। এক নাম্বার ওয়াউল জুমা, এই জুমার ওয়াও, এটা আপনার জুমা বুঝায়। এটা কি বুঝায়? জুমা বুঝায়। পাশাপাশি আবার কি বুঝায়? এটা ফায়ারও বুঝায়। আমি যদি আপনাকে বলি, যেমন ইয়াফআলুনা, ইয়াফআলুনা, দেখেন আমি কিন্তু আপনাকে ক্লাস নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই ওয়াও দ্বারা কি বুঝায়? ওয়াউল জুমা বুঝায়। আবার ইয়া দ্বারা কি বুঝায়? গায়েব বুঝায়। তাহলে গায়েবের জুমা হয়ে গেল। আমি বললাম তাফআলুনা, এই ওয়াও দ্বারা কি বুঝায়? জুমা বুঝায়। আর তা দ্বারা কি বুঝায়? হাজির বুঝায়। তাফআলুন। এগুলি কিন্তু সামনে আসবে। যদি আজকে ক্লাসে না বুঝেন, তাহলে আপনার জন্য কষ্ট হয়ে যাবে। তো উলামায়ে কেরাম, আমরা সহজে এখানে বুঝতে পারলাম এটা, যে ফাআলু, এখানে যে ওয়াওটা আসছে, এই ওয়াওটা হলো জমিরে বারেজ, জমিরে বারেজ। খুব খেয়াল করবেন। এবার ফাআলাত, এই ফাআলাত, এই তাটা কি জমিরে বারেজ কিনা? আপনি হয়তো জানেন যেটা জমিরে বারেজ না। আমি বলবো কেন বারেজ না, এটা কেন ফাইল আমি বলতে পারবো না। ফাআলাত, আমি তা সাকিনকে ফাইল বলবো, ফাইল বলতে পারবো কি না? না, বলা যাবে না। কেন বলা যাবে না? একটু খেয়াল করেন। দেখেন, যে 6টা জিনিস ফাইল হয় তার মাঝে আলিফ, ওয়াও, ইয়া, না, আত্তাউল মুতাহাররাকা। তাহলে এই তাটা কি মুতাহাররাক না তাই মাসকুনা, তাই মাজদুমা? মানে এই তাটা হলো সাকিন যুক্ত। এই তাটা কি না জবর যুক্ত তা না, জের যুক্ত তা না, পেশ যুক্ত তা না। যেই তা জবর যুক্ত হয়, জের যুক্ত হয়, পেশ যুক্ত হয়, ওই তাকে আপনি ফাইল বলতে পারবেন। এবার আপনি আসেন, যদি আপনি এটা বুঝতে চান ফাআলাত, যেমন আপনি আসেন ফাআলতা, এই যে তা, যেহেতু এখানে তা জবর তা আসছে, এই তাটাকে আপনি কি বলতে পারবেন? মানে জমিরে বারেজ বলতে পারবেন। জমিরে বারেজ, এটা আনতা, ফাআলতা। এরপরে ফাআলতুমা, এখানে আসছে তুমা, এই যে তা পেশতুম, এটা কিন্তু জমিরে বারেজ। ফাআলতুম, এই যে তামিম পেশতুম, ফাআলতুম। ফাআলতি, জমিরে বারেজ, ফাআলতি। ফাআলতুমা, জমিরে বারেজ, তুমা। ফাআলতুন্না, এই যে তা পেশতু, তাপেস্তু, জমিরে বারেজ। ফাআলতু, এই যে তাপেস্তু, জমিরে বারেজ, জমিরে বারেজ। তাহলে একটা তা দ্বারা আমরা সব বুঝতে পারলাম। এবার ফাআলাত, এটা কি জমিরে বারেজ? না, জমিরে বারেজ না। কেন? এই তাটা তাই মুতাহাররাকা নয়। তাহলে এই তাটা কিসের? তাটা তাই তানিস। তাহলে আমরা সহজে বুঝলাম যে ফেল এর শেষে কি আসতে পারে। এক নাম্বার, ফেল এর শেষে আলা, এক নাম্বার আলামাত, আলামাতুজ জামাইর, আলামাতুজ জামাইর, মানে জমিরের চিহ্নগুলি ফেলের পরে আসে। 2 নাম্বার আলামাতুত তানিস, মানে মুয়ান্নাসের চিহ্নগুলি আসে। যেমন এখানে ফাআলাত, মুয়ান্নাসের চিহ্ন আসছে। তাহলে একটা ফেলের শেষে কি কি আসতে পারে? আলামাতুজ জামাইর, জমিরের চিহ্ন আসে। আলামাতুত তানিস, মানে মুয়ান্নাসের চিহ্ন আসে। তাহলে এই তাটা কার? মুয়ান্নাসের তা। খেয়াল রাখবেন, ফাআলাতা, এই তাটা, এই তা দ্বারা বোঝায় মুয়ান্নাস, আর আলিফটা হলো ফাইল, এই যে আলিফ ফাইল। ফাআলনা,
ফাআল না। এই যে দেখেন, এই যে আপনার কি লেখা আছে আন-নুন, এখানে লেখা আছে কি আন-নুন, খুব খেয়াল করবেন, লেখা আছে আন-নুন, তার মানে এই নুন জমিটা হলো তার ফাইল। তাহলে আমরা বলতে পারি কি এই নুন জমিটা তার ফাইল। একটু খেয়াল করি ওলামায়ে কেরাম, জমিরে বারেজ কোনগুলি একটু খেয়াল করি। জমিরে বারেজের চিহ্ন হলো এই 6টা, এটা মাজি, মুজারে, আমর সব জায়গায়। তাহলে না জমিরে বারিস, আলহামদুলিল্লাহ, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতে, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, হ্যাঁ হয়ে গেছে। এবার ফাআল না, এই যেখানে লেখা আছে না, না লেখা আছে, কাজে শেষে না আছে, না জমিরে বারিস। তাহলে আপনি খুব খেয়াল করবেন, এই ফাআলা থেকে শুরু করে আপনি সর্বমোট এখানে 14টা সিগা আছে। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতে, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। এখন কথা হচ্ছে, এই যে জমিরে বারেজগুলি পাইলেন, এর মাঝে 2টা শব্দ আমরা পেয়েছি। এক নাম্বার ফাআলা, এখানে জমিরে বারেজ নাই, জমিরে মুস্তাতির, সম্পূর্ণ গোপন ফাইল। 2 নাম্বার ফাআলাত, এখানে জমিরে বারেজ নাই। আর বাকি 14টা সিগার মাঝে বাকি 12টা সিগাতেই কি আছে? জমিরে বারেজ আছে। জমিরে বারেজ কারা কারা? আলিফ, ওয়াও, ইয়া, তারপরে না, আত্তাউল মুতাহাররাকা আর নুন। এটা খুব মনে রাখবেন। এই 6টা জিনিস যদি মনে রাখতে পারেন, তাহলে আপনি সব ফেল এর শেষে জমিরে বারেজ খুঁজে পাইবেন ইনশাআল্লাহ। এবার আপনি আসেন, তাহলে ফাআলা, ফাআলা, ফাআলু। এবার আমি যদি বলি ফাআলা মানে হলো হুয়া, ফাআলা মানে হুয়া। দেখেন হুয়ার কোনো চিহ্ন কিন্তু এখানে নাই। আপনি আসেন ফাআলা, হুমা, এই হুমা থেকে আসে আলিফ। মনে রাখতে হবে এই জিনিসগুলি। হুমা থেকে কি আসে? আলিফ আসে। ফাআলু, এই যে হুম, হুম থেকে কি আসে? হুম থেকে কি বের হয়ে আসে? হুম এর চিহ্ন কি? হুম এর চিহ্ন হলো ওয়াও সাকিন। এটা মনে রাখবেন, এগুলি মনে রাখতে হবে। তাহলে ফাআলার চিহ্ন কি? ফাআলার কোনো চিহ্ন নাই, আমি কিন্তু লিখি নাই। হুয়ার চিহ্ন আমি লিখি নাই। হুমার চিহ্ন কি? হুমার চিহ্ন আলিফ। হুমের চিহ্ন কি? ওয়াও। এবার আপনি আসেন হিয়া, হিয়া, হিয়ার চিহ্ন কি? হিয়ার কোনো চিহ্ন নাই। হিয়ার কি নাই? চিহ্ন নাই। ফাআলাত, তারপর আপনার আবার হুমা, হুমার চিহ্ন কি? আলিফ। তারপরে আপনার হুন্না, মানে হুন্না, হুন্নার চিহ্ন কি? আপনার হুন্নার চিহ্ন হলো নুন। হুন্নার চিহ্ন কি? নুন। খুব খেয়াল রাখবেন। এবার আপনি আসেন ফাআলতা, মানে আনতা, আনতা, আনতার চিহ্ন কি? তা। তারপরে আনতুমা, আনতুমা, আনতুমার চিহ্ন কি? আনতুমার চিহ্ন হলো শুধু আপনার কি? তুমা, শুধু কি? তুমা। তারপরে আনতুম, আনতুমের চিহ্ন কি? আপনার আনতুমের চিহ্ন আপনার তুম। আনতুমের চিহ্ন কি? খুব খেয়াল রাখবেন এই কথাগুলি। আনতুমের চিহ্ন হলো তামিম পেশ, তুম। তারপরে ফালতি, আনতি, আনতি, এর চিহ্ন হলো শুধু তাজের তি। তারপরে ফালতুমা, আনতুমা, 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 বাস আলহামদুলিল্লাহ। এর চিহ্ন কি? তুমা। ফালতুন্না, ফালতুন্না চিহ্ন কি? আনতুন্না, আনতুন্না থেকে ফালতুন্না, এর চিহ্ন হলো কি? আপনার নুনে মুশাদ্দাদা, তুন্না। তারপরে ফালতু, এটা মানে আপনার আনা। আনার চিহ্ন কি? আনার চিহ্ন হলো আপনার 2টা। আনার চিহ্ন হলো একটা হলো আপনার মানে নি বা ইয়া, আর একটা হইলো আপনার তাপেস্তু, এটা আনার চিহ্ন। এবার আপনি আসেন ফাআল না, ফাআল না মানে নাহনু। নাহনু চিহ্ন কি? নুন। নাহনু চিহ্ন কি? নুন। এইগুলো হলো এগুলি চিহ্ন, এগুলি কি? চিহ্ন। যেমন দেখেন, আমি যদি আপনাকে বলি যে হাজিরের যে সিয়াগুলি আছে, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতে, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। খুব খেয়াল রাখবেন, এই ফাআলতু, ফাআলনা একটু বুঝলেই আপনি ক্লিয়ার বুঝবেন। এখান থেকে যে তাটা আসছে, এই তাটা নেওয়া হয়েছে ফেলে মুজারিতে, মানে তাফআলু, তাফআলান, তাফআলুন, মানে সব জায়গায় তা আছে। এ তায়ে মুতাহাররাক আমি আগেই তো মার্ক করছিলাম, এটা তায়ে মুতাহাররাক আমি আগেই মার্ক করে রেখেছি। দেখেন তাহলে আমরা কি পাইলাম? এই যে মানে তাফআলু, তাফআলান, তাফআলুনা, তাফআলিনা, তাফআলান, তাফআলনা, মানে সব জায়গায় তার আপনার চলে আসছে। এবার ফাআলতু, ফাআলতু মানে কি? আনা। ফাআলতু মানে আনা। তাহলে ফাআলতু মানে আনা নি অথবা তু। এই আনা থেকে আসছে আলিফ, মানে
আফআলু। এই নাহনুর এর চিহ্ন হলো কি নুন, নুন থেকে আসছে কি নাফআলু, মানে এক কথায় এগুলি এইভাবে একটু বেরিয়ে আসছে, যেটা আমরা মুজাহিদ আলোচনা করব। তো উলামায়ে কেরাম আমরা আজকে সহজে বুঝলাম যে ফেলে মাজি এর মানে শেষে যে সমস্ত চিহ্নের মাধ্যমে জমিরে বারেজগুলি চলে আসে, এই সমস্ত জমিরে বারেজকে আপনি সরাসরি ফাইল বলতে পারবেন। ফাআলা জমিরে মুস্তাতির হুয়া জমির তার ফাইল, ফাআলা জমিরে বারেজ আলিফ তার ফাইল বলতে পারবেন, অথবা হুমা তার ফাইল বলতে পারবেন। ফাআলু জমিরে বারেজ ও সাকিন তার ফাইল, অথবা হুম জমি তার ফাইল। ফাআলাত হিয়া জমি তার ফাইল। ফাআলাতা এখানে যে আলিফ আসছে আলিফটা তার ফাইল। এখানে আপনি খেয়াল করবেন, একটু কথাটা বলি, না বললেই নয়, আমি প্রশ্নটা মানে ফেসবুকে আমি করেছিলাম, দেখেন এখানে কিন্তু তা আসছে, এই তা সাকিন, অথবা এই যে তাটা আসছে, এই তা কিন্তু মুয়ান্নাসের তা, এটা কার তা? মুয়ান্নাস। এই মুয়ান্নাসের তা কিন্তু এখানেও আছে, যে তা এখানেও আছে, কিন্তু ফাআলনা এই জায়গায় কেন নাই? দেখেন এখানে হওয়ার কথা যে ফাআলাতনা, ফাআলাতনা মানে এমনটা হওয়ার কথা, ফাআলাতনা এমনটা হওয়ার কথা। আপনি খুব খেয়াল করবেন প্রশ্নটা, অনেকে হয়তো এই প্রশ্ন করবে না। তাহলে ফাআলাতের চিহ্ন, মুয়ান্নাসের চিহ্ন কি? তা সাকিন। আবার মুয়ান্নাসের চিহ্ন কি? তা। তাহলে আলিফ কার? আলিফ হলো তাসনিয়া। ফাআলনা, তাহলে এখানে এই নুনটা হলো জুমার চিহ্ন, আলামাতুল জুমা, মানে এটা হলো জমিরে বারেজ। তাহলে এখানে মুয়ান্নাসের তাটা কোথায়? এখানে জমিরের মুয়ান্নাসের তাটা কোথায়? অর্থাৎ মনে রাখবেন এই নুন দুইটা কাজ করে। এই নুন কয় কাজ করে? দুই কাজ করে। এক নাম্বার এই নুনটা জুমার কাজ করে, দুই নাম্বার এই নুনটা মুআন্নাসের কাজ করে। কার কাজ করে? দুইটা কাজ করে। এই নুনটা জুমার কাজ করে, আবার এই নুনটা মুআন্নাসের কাজ করে, দুইটা কাজ একসাথে করে। উলামায়ে কেরাম কথাটা স্পষ্টভাবে বুঝবেন, এই নুন কয়টা কাজ করে? দুইটা কাজ করে। এক নাম্বার জুমার কাজ করে, দুই নাম্বার মুয়ান্নাসের কাজ করে। যার কারণে আপনি এই নুন পাইবেন জুমার সিগায়, সেটা হতে পারে মাজি, যেমন ফাআলনা, হতে পারে ফাআলতুন্না, দুই জায়গাতে কিন্তু আছে। এই যে আপনার মানে জুমার কাজও করে, মুয়ান্নাসের কাজও করে। এটা মুয়ান্নাসের সিগা আবার জুমা, এটা মুয়ান্নাসের সিগা আবার জুমা। এবার ইয়াফআলনা, ইয়াফআলনা মুয়ান্নাসের চিহ্ন, ইয়া আছে, আবার কি আছে? নুন আছে, জুমার চিহ্ন। তাফআলনা পূর্বে তা আছে, হাজিরের চিহ্ন, যে তা হাজিরের চিহ্ন, আবার নুন আছে, জুমার চিহ্ন। তার মানে এই নুন জুমা এবং আপনার কি আপনার মুয়ান্নাসের চিহ্ন একবারে কাজ করে। যেহেতু এই চিহ্নটা একবারে দুইটার কাজ করে, এই কারণে মাঝখান থেকে এই তাটাকে বিলুপ্ত করা হয়েছে। এবং তাকে বিলুপ্ত করার পরে দেখা গেছে কি হইল, একটু উলামায়ে কেরাম একটু শুনি, সেটা কি? আপনি পাইলেন কি ফাআলানা, এই যে ফা জবর ফা, আইন জবর আ, লাম জবর লা, নুন জবর না, ফাআলানা, ফাআলানা আপনি পাইলেন। তা মাঝে বাদ দেওয়ার পরে ফাআলানা পাইছেন। অথচ এখন একটা শব্দের মাঝে চারটা হরকত, যেটা জায়েজ নাই, যার কারণে লাম্বানে সাকিন দিয়ে ফাআলনা করা হয়েছে। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। যদি কাজগুলি ভালো লেগে থাকে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, এটা আমার নতুন চ্যানেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।